রাজনীতিবিদ, যার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সুসংগঠিত উজ্জীবিত, আপনার আমার সকলের সুপরিচিত জননন্দিত জননেতা জনাব আমিনুল হক, জননন্দিত জননেতা জনাব আমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই শীতবস্ত্র কর্মসূচি উপস্থিত আমাদের, আমি যেটা দেখলাম আমাদের উপদেশে রয়েছেন রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির জনাব মোহাম্মদ ফিরোজুল আহসান এবং আমাদের সভাপতি জনাব শাহ আলম মোল্লা, এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব জহুরুল হক, আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, আমাদের মাঝে উপস্থিত যুগ্ম আহ্বায়ক ওলিউল হাসপাত তুহিন, আমাদের আছে জাহাঙ্গীর কবির জনতায় সাবেক সভাপতি রূপনগর থানা যুবদল, আমাদের মাঝে উপস্থিত আমাদের আঞ্চলিক 7 নম্বর ওয়ার্ডের সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাতবর, আমাদের অনেকেই রয়েছেন। আমাদের এখানে যুবদলের লাইন দেখতে পাচ্ছি আমি, আমাদের স্বেচ্ছাসেবক যুবদল আছে, ছাত্র দলের সোহেল রয়েছে, আমাদের রূপনগরের জাসাসের সবুজ, আমাদের রুহুল আমিন আছে জাসাসের, শাহজাহান মোল্লা রয়েছেন। এখানে নাম বলতে গেলে অনেক সময় লাগে, সবাই আমাদের পরিচিত মুখ, বাট আমি নতুন মুখ দেখতে চাই। আমি ঘুরে ফিরে শুধু দেখি আমার সেই নেতা কোথায়, সাধারণ মানুষ কোথায়, আমার সাধারণ মানুষ দেখানো। আপনারা যদি এইভাবে আমাকে ঘেরাও করে রাখেন তাহলে সাধারণ মানুষ দেখতে পারবেন। আমি সাধারণ মানুষের কাছে যেতে, এই জন্য আমি আপনাদের নেতাকর্মীদের কাছে অনুরোধ করব, যখন আমি যেখানে মুখ করি যে এলাকায়, সেই এলাকার যারা মুরব্বী আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের সাথে আমার কথা বলা দরকার, তাদের সাথে আমার পরিচিত হওয়া দরকার। কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের নেতাকর্মীদের ভিড়ে ওই সাধারণ মানুষ আর আমিও পৌঁছাইতে পারি না, তারাও আমার কাছে পৌঁছাইতে পারে না। তাদের এই জিনিসটা আমার মনে হয় আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ করবো যে এই বিষয়টা পরবর্তীতে আপনারা খেয়াল রাখবেন। যাই হোক, আমাদের দীর্ঘক্ষণ ধরে আমাদের আজকে যাদের মাঝে আমরা এই শীতবস্ত্র প্রদান করব, আমার সেই প্রিয় মানুষগুলো দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। আমি সবাই বেশি নিব না, আমরা শুধু বলতে চাই, সত্য করে শুধু বলবো আমি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সবসময় আপনারা দেখে আসছেন যে গত 17 বছর ধরে যখনই কোনো দুর্যোগ মুহূর্ত আসছে তখনই বিএনপি এদেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে যখন 5ই আগস্টের পরে আমরা যখন শীতের যেই প্রকট আকার ধারণ করেছে, আমরা প্রতিদিনই প্রত্যেকটি এলাকাতে আমাদের যারা অসহায় মানুষ রয়েছে তাদের পাশে একটি করে শীত বস্ত্র পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের মনে হয় যে এই কর্মসূচিটা আগামী শীত যতদিন থাকবে বা এই প্রকট থাকবে, ইনশাল্লাহ আমরা প্রতিদিনই করার চেষ্টা করব। এবং পাশাপাশি আমি নিজেও আমাদের মহানগরের নেতৃবৃন্দ নিয়ে মাঝে মাঝে রাতের বেলা বের হয়ে যাই কিছু শীতবস্ত্র নিয়ে। যেখানে হয়তোবা আমরা এরকম কর্মসূচি করে পৌঁছাতে পারি না, কিন্তু সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে যদি আমরা একটি করে শীতবস্ত্র পৌঁছে দিতে পারি, সেটা আমাদের ব্যক্তিগতভাবেই একটু ভালো লাগার কাজ করে আমাদের ভিতরে। শুধু রাজনীতি করে দেখি যে আমাদের এই কর্মসূচি করতে হবে, বিষয়টা এরকম না। একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে যে আপনার পাশের লোকটি ভালো আছে কিনা। আপনি শুধু নিজে ভালো থাকলে হবে না, আপনার পাড়া প্রতিবেশী, আপনার পাশের জন, আপনার আত্মীয় স্বজন তারা ভালো আছে কিনা সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য, এবং ইসলামে এটিই রয়েছে। তো আমরা বিশ্বাস করি যে আমাদের সেই মানসিকতাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দর ভিতরে রয়েছে। কারণ
আমরা যার রাজনীতি করি, সেই জিয়া পরিবারের রাজনীতি আমরা করি এবং জিয়া পরিবারের এখন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বপ্রাপ্ত এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন মানবিক মানুষ। তার যে মানবিকতার যে গুণাবলী রয়েছে সেটা তিনি হয়তোবা পরিপূর্ণভাবে তিনি কখনো সেটা বোঝাতে চান না। তিনি তার বক্তব্য হয়তোবা সবসময় এটা বোঝাতে চান না, বাট তিনি তার কর্ম দিয়ে সেই মানবিকতার যে প্রকাশ তিনি সেটা সারা বাংলাদেশে রেখে চলেছেন। এবং তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মানবিক যে কার্যক্রমগুলো রয়েছে সেটা আমরা সব সময় করে যাচ্ছি, কারণ আমরা তার ভাষা বোঝার চেষ্টা করি বা তার ভাষা বুঝে তিনি কি চান। তিনি চান আমরা যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে যাতে আমাদের প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত করি এবং প্রত্যেকটি কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা সেই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগণ এবং সেই দেশের জনগণকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকে আমরা সামাজিক আমাদের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে, আমাদের যে মানবিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সকল কিছু আমরা ইনশাআল্লাহ করে যাব, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির আমাদের যে সভাপতি রয়েছে মোহাম্মদ শাহ আলম মোল্লা সহ এই সমিতির অধীনস্থ সকল কর্মকর্তাদের এবং আন্তরিকভাবে এই ধরনের মহৎ উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। শুধু শীতের সময় না, আমরা এদেশের একজন নাগরিক হিসেবে এদেশের যখনই কোনো দুর্যোগ মুহূর্ত কোনো ক্রান্তি লগ্ন আসবে ইনশাল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের মানুষের পাশে থেকে ইনশাল্লাহ কাজ করে যাব এবং আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। এখন আমাদের শীত বস্ত্র বিতরণ শুরু করবে আজকের সবার সম্মানিত প্রধান অতিথি যারা বাংলাদেশ ভাই শীত বস্ত্র বিতরণ করা শুরু করছে। এখন আমাদের যারা মা বোন আছে তাদেরকে পাঠাবো, যাদের মা বোনদেরকে দেবো। প্রথম মা বোনদেরকে পাঠাবো ভাই। আমরা সুশৃঙ্খলভাবে আসবো, পর্যাপ্ত পরিমাণ আসে, যাদের কাজ আছে সবাই ফেলে দাও। যারা কাজ আছে তাদেরকে আসবো আগে, যারা কাজ আছে যারা কাজ আছে নাইম থাকতে থাকো, নাইম থাকতে থাকো, থাকতে থাকো, নাইম থাকতে থাকো, থাকতে থাকো, নাইম থাকতে থাকো, নাইম থাকতে থাকো, নাইম থাকতে থাকো। সুশৃঙ্খল ভাবে আমরা আসবো সবাই। থাকতে থাকো, নাইম থাকতে থাকো, থাকতে থাকো, দ্রুত কাজ ছাড়া করে দেবো না, কাজ ওইখানে ভালোভাবে দাঁড়াবো ভাই। কাজ সহ আসেন আসেন জি আসেন, ভালো আসেন ভাই। ভাই যাদের কাজ আছে এদিকে আসেন,
সবাই কাঠগুলো হাতে রাখবো, সবাই কাঠগুলো হাতে রাখবো, কাঠগুলো সবাই হাতে রাখবো, কাঠগুলো হাতে রাখবো। আমরা কেউ আলোচ না করি, সবাই ধৈর্য সহকারে, সবাই ধৈর্য সহকারে আমাদের এই শান্তিপূর্ণভাবে যাতে আমাদের কর্মসূচি সুন্দরভাবে সমাপ্ত হয়, সবাই সহযোগিতা কাম্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সুশৃঙ্খল দল, মাশাআল্লাহ, মারহাবা। সবাই সুশৃঙ্খল ভাবে আসে, আমাদের মা বোনরা আগে আসবো। আচ্ছা সবাই খালা খালা ঠিক আছে, সামনে আসেন। জি জি খালা সামনে আসেন, সামনে আসেন। বড়া দিয়ে দেন না ভাই। তোমরা বলবে সামনে যান, সামনে যান। এই তুমি বলবে সামনে যাও, সামনে আসেন। জি সবাই সামনে আসেন। সবাই আসে ভাই, সুশৃঙ্খল ভাবে আসে। ওই কুম্বল দাও পিছন থেকে, কুম্বল দাও। সানোয়ার, সানোয়ার কুম্বল দাও পিছন থেকে, সানোয়ার কুম্বল দাও। এদিকে 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 সবাই সুশৃঙ্খল ভাবে আসি, মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, সামনে যান, সামনে যান খালা। এই দেখো বাস, আবার কিন্তু পরে, আবার পরে, আবার পরে, আবার পরে, মাশাআল্লাহ। আমরা সুশৃঙ্খল ভাবে আছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই সবাই আটকেই দেন না ভাই, জায়গাটা জায়গাটা কিছু বাবা সামনে আছে, আগে সারদা পরে গেছে। ঠিক আছে মাশাআল্লাহ, মারহাবা। সবাই জিকিরের সাথে থাকি, জিকিরের সাথে থাকি, কাজ করে। আর আমরা মুখে সবাই আল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে থাকি, দেখবেন কাজ খুব সহজ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করি, নেকিও পাবো, কারণ যেন কল্যাণমূলক কাজ। মারহাবা। এই ভাই তুমি সামনে সবাই জিকিরের সাথে যাই, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই জিকিরের সাথে যত থাকি আর কথা না বলি, আসি সবাই আসি আসি। সুবহানাল্লাহ। এই পিছন থেকে দিয়ে মাশাআল্লাহ। আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তারা বাংলাদেশে শীতবস্ত্র বিতরণের কার্যক্রমের অংশ হিসাবে আজকে জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করছেন আমাদের ঢাকা 14 আসনের গণমানুষের নেতা, ঢাকা 16 আসনের গণমানুষের নেতা, রূপনগর এর কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, ঢাকা মহানগর বিএনপি বিপ্লবী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশের গর্ব জনাব আমিনুল হক শীতবস্ত্র বিতরণ করছে। আমাদের সারা রূপনগরের জনকল্যাণ সমিতি এবং রূপনগর থানা বিএনপি যুবদল ছাত্রের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের উপস্থিত আছেন আজকের সভার সভাপতি জনাব ছেলেরা পরে আমরা কাজ নির্দিষ্ট কাজ ছাড়া কাউকে রক্ষা দেবো না। আলাদা আলাদা
পিছন থেকে কম্বল দাও মাশাআল্লাহ সবাই দিকে দিকে সবাই দিকে এই জাকির ভাই কম্বলটা থাকলে কেমন কম্বলটা দিয়ে দিল আরে ভাই এই ব্যবসা সাবার ব্যবসা কি ব্যবসা টানা ব্যবসা ব্যবসা করে তো না তো আমরা সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে আমরা দাঁড়িয়ে আছি এবং আর অল্প সময়ের মধ্যে আমাদের বিতরণ সমাপ্ত হবে। আমরা সবাই ধৈর্য ধারণ করবো, আওয়াজ না করি ভাই, আমরা কেউ আওয়াজ না করি, খুব সুন্দর মতো সুশৃঙ্খল ভাবে আজকে আমাদের সুশৃঙ্খল ভাবে আমরা হ্যাঁ এইবার আমাদের পুরস্কার আসবে। এই যে আলাপটা আছে আমাদের প্রধান অতিথিকে আমাদের আবারও ধন্যবাদ জানাই যে লম্বা সময় আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের শীতবস্ত্র বিতরণ করতেছে। আল্লাহ তাআলা আমিনুল ভাই হায়াতের মধ্যে বরকত দান করুন। আমরা সবাই দোয়া করব আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। আমাদের দেশ নেত্রী বাংলাদেশের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি বিএনপির চেয়ারপারসন জননেতা জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আরোগ্য যাতে দ্রুত আরোগ্য হয়ে আছে আমরা সেজন্য কাট দিয়ে দে কাট দিয়ে দা ভাই এখানে ভাই কাঠ দিয়ে আসবো সবাই, কাঠ ছাড়া কেউ দেবো না। নাই তোমরা খেললাটা কাঠ ছাড়া কেউ দেবো না। সোহাগ তোমরা খেললাটা যেমন আমাদের মামুনটা সুশৃঙ্খলভাবে হয়েছে ভাই, সবাই আওয়াজ না করি তাহলে এতে মানুষ কত সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান হইতেছে, কিন্তু আওয়াজের কারণে মনে হয় বিশৃঙ্খলা। আমরা সবাই আওয়াজ না করি, সবাই আওয়াজ করলে মনে হয় বিশৃঙ্খলা। আমাদের খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে জাতীয়তাবাদী দল সুশৃঙ্খলভাবে আমাদের আজকে শীতবস্ত্র বিধান হইতেছে। আমরা আওয়াজ না করি, সুশৃঙ্খলভাবে দেব, যাদের কাজ আছে সবাই পাবে। জি কম্বলগুলো দেন না, কম্বল দিয়ে দিকে দেন। সুশৃঙ্খলভাবে আমাদের কল্যাণ সদস্য আমাদের আজকে যে আপনারা জানেন আমাদের প্রধান অতিথি, আমাদের মিরপুরের গর্ব, আমাদের রূপনগরের গর্ব, আমাদের ঢাকা 16 আসনের জনমানুষের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট জননেতা জনাব আমিনুল হক ভাইয়ের থেকে আমাদের ভাইয়েরা বোনেরা শীতবস্ত্র গ্রহণ করতে আসছে। আমাদের জননেতা জনাব আমিনুল হক ভাইয়ের হাত থেকে শীতবস্ত্র গ্রহণ করতে আসে। আমরা খুব সুশৃঙ্খল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আমিনুল ভাইকে আবার আমাদের রূপনগরবাসীর পক্ষ থেকে, রূপনগর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমিনুল ভাইকে আবারও ধন্যবাদ জানাই। আজকের আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানাই আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মন্টু ভাইকে এবং রূপনগরের বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ছাত্রের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের রূপনগর বিএনপির পরিবারের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের প্রধান অতিথি আমিনুল ভাইয়ের হাত থেকে শীতবস্ত্র আমরা আমিনুল ভাইকেও আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আবারও আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং লম্বা সময় ধরে এসে সবার হাতে শীতবস্ত্র বিতরণ করছে আমাদের ঢাকা 16 আসনের অভিভাবক, ঢাকা 15 আসনের অভিভাবক, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইকে আমাদের পক্ষ থেকে
আরে বাবারে আপনি শুনেন আরে বাবারে শুনেন পাবে কাঠ দিস না কাঠ তো রাখবো আমাদের রূপনগরে সাধারণ মানুষের মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের আমিনুল ভাইয়ের আবাসিক ঘরও ও তারেক আমাদের বিভিন্ন জাকির ভাই জাকির ভাই এদিকে উঠে খালি এদিকে জায়গা আমাদের আমরা দিতে পারেন খালি এদিকে আমাদের আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে আজকে শীতবস্ত্র বিতরণ হচ্ছে আমাদের সামাজিক কাটতে এসো যাদের কাগজ তারা আসবে না যাদের পাশে তারা আসবে ভাই আমাদের যাতে পর্যন্ত কেউ ঢুকবে যারা ভাবে তারাও কাজ করা বলে কেউ না ঢোকে আমাদের প্রোগ্রাম যাতে তারা যাতে কেউ না ঢোকে আমাদের তারপর নাই তোমরা খেয়াল রাখবে কাজ করা বলে কেউ না ঢোকে কম্বলের দিকে দেন না কম্বলের দিকে খোকন কম্বলের দিকে পাই ভাই আমরা একটা সচেতনতা সৃষ্টি না করি ভাই কাঠ ছাড়া একটা ঢুকবে না এখানে সব 2 নম্বর লোক ঢুকছে এখানে সব 2 নম্বর লোক ঢুকছে ভাই কাজটা কাজ করা না আছে কাজ করা যাবে কেউ না আছে এবং একজন একটা নিয়ে ভাইকে সাথে আমার ভাইকে আমাদের আমরা আপনাদের উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের জননেতা আমিনুল ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এখানে বারবার যখনই ডাকা হয় তখনই আমাদের প্রোগ্রামে হাজির হয় আমাদের মাঝে হাজির হয় আপনারা জানেন সামাজিক কাজে রাজনৈতিক কাজ না শুধু আমিনুল ভাই আমাদের মাঝে শুধু রাজনৈতিক কাজে আছে না সামাজিক কাজে হাজির হয় আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন বিপদে আমিনুল ভাই হাজির হয় এই জন্য আমরা আমিনুল ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ জানাই ফয়াজ কাঠ আছে এখন নাকি কাঠ ছাড়া ছাড়া হইলো জ্যাম দেখো না কাঠ পাস হয়ে যাবে আনলিমিটেড না সমস্যা আছে পরে যখন কার্ডওয়ালা আসবো তখন কোথেকে দিব সুশৃঙ্খলভাবে আসবো একজনের একটা কাজ কাঠ পাস হচ্ছে কেউ অত্যাধিক কাজ কেউ না আসি কেউ অত্যাধিক কাজ আমরা আসি অস্তে আসি সবাই জিকির করতে করতে আসি জিকির করলে আল্লাহ কাজ সহজ করে দেয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা জিকিরের সাথে করি আল্লাহ জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবো যাতে আমাদের দেশ নেত্রী আজ থেকে কর্তব্য গ্রহণ করছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবো। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাতে দ্রুত আমাদের সবাই আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব আমিনুল ভাই মামুন ভাইয়ের কৃষক দল যাইতেছে না হলে 50 টাকা বাইরে তাই না পাস হয়ে গেছে আমি খেয়াল করছি আমাদের যাতে সে দ্রুত আরোগ্য লাভ করে আবার দেশের মাটিতে ফেরত আসতে পারে। আমাদের দেশ না দেশে বাংলাদেশ জাতীয় দলে তারেক রহমান যাতে অতি দ্রুত বাংলাদেশে আসতে পারে তার জন্য আমরা দোয়া করবো। আমাদের আপনারও দেখা যাক ওই জন্য আমরা দোয়া করবো। এইবার ঠিক আছে সামনে আছেন দ্রুত আমরা অভিনন্দনকে ধন্যবাদ জানাই রূপচন্দ্র ভাবাসী সর্বজন্য সমিতির পক্ষ থেকে